হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডার কাপল। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি ফ্যামিলি নিয়ে যাচ্ছি একটা আমের বাগান, জায়গাটার নাম হচ্ছে কি ভালুকখুলিয়া। ওখানে মেয়েকে নিয়ে যাচ্ছি একটু নতুন এক্সপিরিয়েন্স করাতে। যাই ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাকি ভিডিওটা। চলি টাটা। তো আমরা এখন বেরোলাম বাড়ি থেকে, যাচ্ছি ভালুকখুলিয়ায়। চলে এসছে আমাদের হাবুদা, সবাই রেডি। হ্যাঁ নানু, ম্যাঙ্গো আনতে যাচ্ছি, আম বাগান। দেখি এবারে আমের ফলন কেমন হয়েছে। আজকে তো রোদ প্রচন্ড। আমাদের কাছেও আম রয়েছে, কিন্তু আমার যেহেতু মল্লিকা আর আম্রপলি, আলফানসো এগুলো রয়েছে, ওখানে যাব আমরা হেমসাগর আনতে। আর যদি ল্যাংড়া হয়ে গিয়ে থাকে তো ল্যাংড়া তো ভালোই। এই হচ্ছে আমার বাড়ি। আর এই দেখো আম ধরেছে কত। এগুলো হচ্ছে সব মল্লিকা, ওপর হচ্ছে আম্রপলি, তারপর হচ্ছে আলফানসো। মল্লিকা তো আরো ধরেছিল অনেক, কিন্তু হনুমানের জ্বালায় আমরা কিছুই রাখতে পারছি না। তো আমরা এখন যাচ্ছি সুবর্ণরেখা নদীর উপর দিয়ে, সিধু কানু বিরসা সেতুর উপর দিয়ে। এটা আমাদের বাড়ির খুবই কাছে। নদীতে তো এখন জল একদমই নেই, তো এই গরমে মনে হয় জল পুরো একদম শুকনো হয়ে যাবে পুরো। এক সময় খুব বড় ছিল আমাদের নদী, যার জন্য এত বড় একটা ব্রিজের উপরে, কিন্তু এখন নদীর অবস্থা খুবই খারাপ, শুধু বালি আর বালি। তো এখন আমরা যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে রানটোয়া। ঢুকবো আমরা আর কি, আরেকটু গেলে রানটোয়া। এখনো ঢুকিয়ে। জাস্ট লুক এট দ্য ভিউ, খুব সুন্দর। পুরো রাস্তার চারিদিকে কৃষ্ণচূড়া গাছ ভর্তি। অসাধারণ অসাধারণ ভিউ। তো আমরা ভালুকখুলিয়া গ্রাম ঢুকছি, আর একটু হলে পৌঁছে যাব। আঁকা বাঁকা পথ বেয়ে চলেছি। তুমি একটা কবিতা বলো তো। তারপরে ডালিম গাছে ম্যাঙ্গো তুলতে বলো। এদিকে চোখ ছিল না। গান গাছ না, কপিরাইট লেগে যাবে। এ বাবা, চলো চলো, ডাকছে ডাকছে। তো আমরা এখন আটকে পড়েছি রাস্তায়। যদি আমবাগান আর বেশি দূর না, আর একটু গেলেই পৌঁছে যাব। রাস্তার মাঝামাঝি গাড়িটা আটকে পড়েছে, স্টার্ট নিচ্ছে না। তো আমরা এখন ঘুরে চলে যাচ্ছি, লাক খারাপ। কেন? আমরা তো আরেকটা বাগানে যাচ্ছি, তো ওখান থেকে আম নেবো। আর ভালো থেনে কি হবে তার, আর ভালো থেনে আর আম কি হবে? সব সামনে নিয়ে নেবো আম, যাবে গাড়ি তো পারে না। লেংড়া লেংড়া भी লাগবে মোর। ও ল্যাংড়া এখন হবে না। ম্যাক্সিমাম সব রয়েছে এখানে, হেমসাগর আর ল্যাংড়া। খুব সুন্দর বাগানটা। ভালুকখুলিয়া যেতে পারলাম না, এখান থেকেই নিয়ে নি। হাতের নাগালে এত সুন্দর সুন্দর, একদম হাতের কাছেই পুরো। হ্যাঁ রে,
কি এটা কি কি এটা কি বলো জোরে বলো এত আম দেখেছে না হাতের কাছে গাছ পাকাটা তোমরা নিয়ে যাও আম পারবি এই জলের বোতলটা ধর আমাকে নিচ্ছে একটু জল খাও তো এখন খাবে ও জল খেয়ে এই গাছটাতে প্রচুর পাকা হ্যাঁ বড় বড় আমগুলো হ্যাঁ 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 এটা হলুদ না দেখো হ্যাঁ 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 এটা এটা বাবু এটা বাবু এই দেখো আম তোলো আম টানো পারো জোরে টানো এরম করে গোল করে ঘোরা খুলে আসবে টানো টানো শোনো টানতে হয় টানো ধরো মার হাত ধরো এই 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 আমগুলো এইগুলো যে আমরা এত হবে না না এই আমগুলো নিচ্ছি গাছ এইটা বিক্রম এইটা পুরো হলুদ হয়ে গেছে কোনটা এইটা আমি হাত দিতে পারলাম না এটা মল্লিকা মল্লিকা আম ভালো আম মল্লিকা নি তো মল্লিকা তো সময় লাগবে মনে হয় দেরি আছে এটা পেরে নষ্ট করা আমটাকে মল্লিকাও আছে আমাদের এইখানে দেখবি এ তো আরো কাছে এটা নানু পারতে পারবো না হয়ে গেল আমাদের আম বেশি দিলাম না কারণ আবার নেক্সট উইকে এসে 5-7 কিলো নিয়েছি কারণ নেক্সট উইকে এসে আবার নিয়ে যাব গাছ পাকা এইখানে অনেক পাকা পাকা আম আছে এটা হেমসাগর তো গন্ধ চলে এসছে দেখেছিস কি সুন্দর গন্ধ এসছে হেমসাগরটায় ছোট আম হ্যাঁ এই দেখো নানু কত আম হয়েছে দেখো পুরো আমের ভারে ঝুলে পড়েছে একদম হাতগুলো জ্বালা করছে দেখি আমি আর নানু একটা আম বাগানে ফটো দিবি নানু আমটা ধর ওজন হবে এখন আম ওজন হবে কার্বাইডটা দিতে হবে এই দাদার নাম্বারটা নিয়ে যেতে তারপর একটু দিয়ে দেবো নানু নেক্সট উইকে আসবে কেমন তো আমাদের হয়ে গেল আম নেওয়া নেক্সট উইকে আবার আসবো তখন যদি দেখি যদি ভালো খুলে যেতে পারি তো ভালো খুলে গিয়ে ডিটেলস একটা ভিডিও দেবো এখন তো যেতে পারলাম না ঠিক আছে এই আম বাগানটাও খারাপ ছিল না হেমসাগর আনলাম ঠিক আছে চলি টাটা তো বাড়ি চলে এসেছি আমরা এখন বাড়ি এসে দেখি আজকে বাড়িতে রান্না হচ্ছে শাশ্বতী স্পেশাল চম্পারন চিকেন দেশি মুরগি বলবো না মোরগ দুপুরটা আজকে ভালোই জমে যাবে চলি টাটা এখন দোকান বেরোবো বাকিটা দোকানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তখন আমার দোকানে চলে এসেছি
Introducing Finland Fitness. এখন আমরা চলে এসেছি আমাদের বেবি ফুড কাউন্টারে। এখানে নান থেকে শুরু করে নান গ্রো, স্যারেলেকের যতগুলো ভ্যারাইটি আছে, ল্যাক্টোজেন সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। এখানে ল্যাক্টোডেক্স, সিমিল্যাক অ্যাডভান্স, ডেক্সোলেকের 1, 2, 3, 4, পেডিয়াশিওর, এনশিওর, পেডিয়াশিওর 7+, পেডিয়াশিওর 2+, এনশিওর, কমপ্লেন, ওটা সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। আর এটা হচ্ছে আমাদের সার্জিক্যাল যত প্রোডাক্ট এখানে রাখা হয়। সার্জিক্যাল প্রোডাক্ট আমরা সব টাইমারেরই ইউজ করি। আর এখানে রয়েছে গ্লুকন্ডি সব ভ্যারাইটি, অরেঞ্জ, লেমন। এখানে হরলিক্সের জুনিয়র হরলিক্স, মাদার হরলিক্স, মামস কেয়ার, MMS সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এখানে। চবনপ্রাশ। তো এখন আমি চলে এসেছি আমার ফ্রেন্ড পিকুর দোকানে। আর এই হচ্ছে ওর দোকান জুতোর, খুব সুন্দর শোরুম। এই যে আকাশ শুয়ে রয়েছে এখানে, রেস্ট নিচ্ছে এসি চালিয়ে। আপনারা গোপীবল্লভপুরে আসলে অবশ্যই ভিজিট করবেন। ভ্যারাইটিস জুতোর সব সম্ভার রয়েছে এখানে। খুব কম দামে পেয়ে যাবেন জুতো। চলা সাথী, চলি টাটা, বাই করে দাও। তো সময় এখন হয়ে গেছে রাত 10টা। আমি দোকান থেকে এলাম, আর দোকান থেকে এসে আজকে মা আর মেয়ের জন্য একটা স্পেশাল মাদার্স ডের জন্য কেক নিয়ে এসেছি। এখন এই কেকটা কাটা হবে। যে মা মেয়ে রেডি হয়ে বসে আছে, ফটো তুলছে। এই হচ্ছে মাদার্স ডে কেক। মাকে দেখাও। রেডি? এই নানু হ্যালো করে দাও না। কেক কাটো এবারে। তুমি কেক কাটো মামা। ছুরিটা কোথায়? এই না ছুরি। না, তুমি কাটো। কাটো। হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। দেখি নানু, দেখি আমার দিকে তাকাও। বাবাকে দিকে তাকাও। আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি বা মেয়েকে খাইয়ে দিই। কেমন কেমন কেমন? তুমি একটু কেক দেখে নাও, কাট ভাবো যে কেটে ঠিক আছে, চলি টাটা। আর এই হচ্ছে গিয়ে নানুর স্পেশাল গিফট ফ্রম হার মাদার। দেখি নানুকে দাঁড় করাও একটু। কেমন দিদি? চলি টাটা, গুড নাইট।